নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালার্জিন ইমিউনোথেরাপি। যে ভ্যাকসিনের কথা বলা হয়, অ্যালার্জির চিকিৎসা করতে গিয়ে যে ভ্যাকসিনের কথা বলা হয়, ওই অ্যালার্জিন ইমিউনোথেরাপি নিয়ে অনেক মানুষ অনেক চর্চা করেন, জানার চেষ্টা করেন, বা তার কী সাইড এফেক্ট হয়, কী এফেক্ট হয়, তার উপযোগিতাটা কী, বা কীভাবে কী করে কাজ করে, এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন যদি নিচে কমেন্ট বক্সে লেখেন, তাহলে আগামী পরবর্তী অনুষ্ঠানে আপনাদের নাম নিয়ে আমি অভিবাদন করতে পারবো। এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমরা অ্যালার্জিন ইমিউনোথেরাপি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। এই যে অ্যালার্জির যে সমস্যাটা হয়, এই অ্যালার্জির সমস্যাটা হচ্ছে এনভায়রনমেন্টাল সমস্যা। আমরা অ্যালার্জি হলে পরেই আমরা বিভিন্ন খাদ্য জিনিসগুলো, খাদ্যের বিষয়গুলো আমাদের তালিকা থেকে বাতিল করার চেষ্টা করতে থাকি, কিন্তু সেই ট্রায়াল অ্যান্ড এররেও দেখা যায় যে আরে আজকে এটা খাইনি তাও হয়ে গেছে, আজকে ওটা খাইনি তাও হয়ে গেছে, এই জিনিসগুলো চলতে থাকে। মেন যে কালপ্রিট আছে অ্যালার্জি করার জন্যে শরীরে, সেটা হচ্ছে আমাদের এয়ারবোর্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এনভায়রনমেন্ট থেকে ডিফারেন্ট পলিউটেন্টস আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে এবং অ্যালার্জিগুলো ক্রিয়েট করে। এবার এর চিকিৎসার জন্য যতক্ষণ ওষুধ খাওয়া হয় ততক্ষণ ভালো থাকা হয়, ওষুধ বন্ধ হয়ে গেলে আবার যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে গেলাম, বা প্রগ্রেশন হলো ডিজিজে। একটা জিনিস আগে একটা উপসর্গ ছিল, পরবর্তীকালে আর একটা বৃদ্ধি হলো, বাড়তি হলো, এই সমস্ত জিনিসগুলো হয়। এটার সলিউশন করার জন্য যেটা অ্যাভেলেবল ট্রিটমেন্ট আছে সেটা হলো অ্যালার্জেন ইমিউনোথেরাপি। এবার অ্যালার্জেন ইমিউনোথেরাপি হলো ভ্যাকসিন। ভ্যাকসিনটা কীভাবে হবে? এই ভ্যাকসিনটা রেডিমেড হয় না, আর এই ভ্যাকসিনটা বাজারে পাওয়া যায় না। এই ভ্যাকসিনটা করতে গেলে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদা করে তৈরি করতে হয়। কেন তৈরি করতে হয়? কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট অ্যালার্জি থেকে হাইপার সেন্সিটিভ আছে। কে কোন জিনিস থেকে কতটা হাইপার সেন্সিটিভ আছে সেটা বুঝতে গেলে আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্ট চামড়ার উপরে করতে হয়। তার যে স্কিন প্রিকের যে রিঅ্যাক্টিভিটি হয়, সেই রিঅ্যাক্টিভিটির বেসিসেই ভ্যাকসিনটা তৈরি করে শরীরে অ্যাপ্লাই করা হয়। এর দুটো মোড আছে, একটা সাবলিঙ্গুয়াল মোড আছে, মুখে খাওয়ার ড্রপ, আর একটা সাবকিউটেনিয়াস মোড আছে, চামড়ার নিচে ইঞ্জেকশন মারফতে দেওয়া। এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন যে দেওয়া হয় সেটা ও সায়েন্সের কথা আমরা যদি না ডিসকাস করে কমপ্লেক্স যদি হয়ে যায়, যে ইমিউন কমপ্লেক্স তৈরি হবে, সেখান থেকে একটা প্রোটেকশন তৈরি হবে, এই সমস্ত কথা যদি না আমরা ডিসকাস করে আমরা পাতি লেভেলের কথা যদি বলি যে এই ভ্যাকসিনটা কি করে কাজ করে, এই ভ্যাকসিনটা জাস্ট আপনাকে অ্যালার্জি থেকে অ্যাক্লামেটাইজ করে দেওয়ার মতন। অ্যাক্লামেটাইজ করার মতন কেন? কিরম? আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, নিঃশ্বাসের সাথে বিভিন্ন অ্যালার্জেনগুলো আমাদের শরীরে প্রবেশ করছে, কারণ আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টটা হচ্ছে সব থেকে বড় এরিয়া যেখানে এই অ্যালার্জেনগুলো অ্যাট্রাক্ট হয় আর ইন্টারাক্ট করে অ্যালার্জিক ক্যাসকেড তৈরি করে, অ্যালার্জিক ট্রিগার তৈরি করে। এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমরা নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করছে, এটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সময় সবার শরীরে প্রবেশ করছে। এবার আমার ভিতরে শরীরে তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস হাইপার সেন্সিটিভ আছে বলে আমার শরীর তাকে মেনে নিতে পারছে না, স্যুট করছে না আমার শরীরে বলে একটা অ্যালার্জিক রিয়াকশন দিচ্ছে। এই জিনিসগুলোকে আমরা মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে যখনই চিহ্নিত করব যে কোন কোন জিনিস থেকে কত কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, এই জিনিসগুলোকে এক্সট্র্যাক্ট তৈরি করে আমাদের বডিতে পাঠিয়ে দেওয়া। এমনি নিঃশ্বাসের সাথে যাচ্ছে, ওটা ওরালি বডিতে ঢুকিয়ে দেওয়া। কিভাবে ঢুকিয়ে দেওয়া? গ্রাফিক্যালি রাইজিং ম্যানারে। গ্রাফিক্যালি রাইজিং ম্যানারে কি করে হবে? সেই জিনিসটাই বিষ, সেটাকে আমরা 1:25,000 ডিজলভ করে দিলাম, 25,000 ভাগের মধ্যে 1 ভাগ ওই বিষ থাকুক, ওটা আমি জিভের তলায় খাচ্ছি। খেতে খেতে আমার শরীর বুঝতেও পারলো না, কিন্তু সিস্টেম ওটাকে অ্যাডাপ্ট করা চালু করে দিল। কিছুদিন চলার পরে নেক্সট ধাপ হচ্ছে তার থেকে 10 টাইমস মোর স্ট্রঙ্গার, 1:2500 ডাইলিউশন। তারপরের ধাপ হচ্ছে আরো 10 টাইমস মোর স্ট্রঙ্গার, 1:250 ডাইলিউশন। তারপরের ধাপ হচ্ছে আরো 10 টাইমস মোর স্ট্রঙ্গার, 1:25 ডাইলিউশন। এই করে করে অ্যাক্লামেটাইজ করে দেওয়া, নিজের বডিকে তার সাথে স্যুট করিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া।
সেই জন্য এই যে মানিয়ে নেওয়ার প্রসেস, এমনিতেই ওটা নিঃশ্বাসের সাথে ভেতরে যাচ্ছে, আমরা ওরালি পাঠাচ্ছি, অর্থাৎ কোনো সাইড এফেক্টের কোনো প্রসঙ্গ বা প্রশ্ন ওঠে না। তো আজকে আমরা এটা আলোচনা করলাম, এটা ব্যবহার কিভাবে, অ্যাজ ওয়েল এজ এটার সাইড এফেক্ট কেন হয় না বা কোনো ক্ষতিকারক নয়, এটা আমরা আজকে আলোচনা করে নিলাম। ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক দেবেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের পাশে বসি। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা আরও জিজ্ঞাসা থাকলে আপনারা এই স্ক্রিনে ডান দিকে যে নাম্বার আছে 7278034776, এই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পাল, অ্যালার্জি অ্যাডভান্স সেন্টারের পক্ষ